গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন বাজে ঘড়িতে হচ্ছে 5:40। তো আমি এখন দেখো এখানে পড়াতে বসেছি, পড়তে চলে এসেছে। বৃষ্টি হচ্ছিল, একটু লেটেই এসেছে আজকে। তবে মাথায় ছাতা থাকলে কি হবে, ওর জামা কাপড় ভিজে গেছে, প্যান্ট ভিজে গেছে, তোর মা দিয়ে গেল। আর আরেকজন সে বৃষ্টি হচ্ছে বলে হয়তো আসেনি, জানি না। অথচ আমার পেছনের বাড়ির ছেলে বৃষ্টি হলে মানে ওর পড়াশোনার ন্যাকটা একটু কম, এ কিন্তু মোটামুটি ভালোই পড়াশোনা করে আর রেজাল্টও ভালো করে। তো আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থেকো আর অবশ্যই আমার পাশে থেকো। তো চলো পড়িয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এর এখন বয়স 5 বছর, আপারে পড়ছে। তো একে যেটা মুখস্থ করে লেখায় মোটামুটি লিখে ফেলে অল্প মুখস্থতেই। কিন্তু এর একটা অভ্যাস হচ্ছে, এই দেখো, হাতে লেখা। তবুও 5 বছর বয়সে এই হাতে লেখাটা মোটামুটি আমার মনে হয় ঠিকই আছে, কিন্তু ও বড্ড স্পেস নিয়ে লেখে। সে যাই হোক, ওকে এই এই অ্যানিমেলসের স্পেলিংগুলো মুখস্থ করাচ্ছি। প্রথমে 3টে করালাম, আবার 3টে করাবো, তারপরে 3টে করাবো। পরপর 3টে করেই করাচ্ছি, কারণ ওর যেহেতু যাতে মুখস্থ করতে এবং লিখতে দুটোই সুবিধা হয়। তো চলো আমি ওকে পড়িয়ে নিই, তারপর সন্ধেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমার পড়ানো হয়ে গেছে, আমি ছুটি দিয়ে দিয়েছি, প্রায় 7:30 বাজতে চললো। ইন্দ্র এখনো আসেনি, ও এলে একটু চা খাবো। তো এখন আপাতত আমি রাতের রুটি তরকারিটা বানাই। রুটি আর পটল কুমড়ো দিয়ে একদম হালকা করে তরকারি করব, একদম জাস্ট ফোড়ন দিয়ে তরকারি করব। প্রথমে সবজিটা সেদ্ধ করে নেবো, নিয়ে ফোড়ন দিয়ে পাতলা পাতলা করে একটু তরকারি করব, একটু স্যুপের মতো হবে ওরকম তরকারি করব, খুব হালকা করে। তো চলো, যদি সম্ভব হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব রেসিপিটা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এখন কি করছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি এখনো টিফিন খাইনি, জানি ইন্দ্র এলে চা আর টিফিন একসাথে খাবো। তবে ও বললে একটু আসতে লেট হবে, তুমি টিফিনটা খেয়ে নাও। তো সেই জন্যই আমি টিফিন খাবো এখন। তো আমি কি করছি এখন তোমাদেরকে একটু দেখাই। এই দেখো, এখানে হচ্ছে ডালের বড়া, ঠিক আছে। একটু ডাল বাটা ছিল, কাঁচা লঙ্কা দিয়ে বড়া করেছি, ফ্রিজের মধ্যে ছিল এটা। আর এখানে পটল কুমড়ো আলু একটুখানি জাস্ট জলের মধ্যে একটুখানি ভাপিয়ে নিয়ে, জলটা মানে সেদ্ধ করে নিয়ে, সেদ্ধ ঠিক না, একটুখানি জাস্ট ভাপিয়ে নিয়ে জলটা দেখো ছাঁকতে দিয়ে দিয়েছি, এইটুকু জল হয়েছে। তো আমি টিফিন খাবো এই বড়া দিয়ে, একটু মুড়ি খাবো, খেয়ে নিয়ে তারপরে আমি তরকারি আর রুটিটা করবো। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, এখানে আমি মুড়ি চানাচুর আর একটুখানি ওই বড়া ভাজা নিয়ে নিয়েছি। খাবো বলে অলরেডি খাওয়া শুরুও করে দিয়েছি, খিদে লেগেছে। আর আমাদের বড় সোনাও এসে হাজির, দাঁড়াও তোমাদেরকে দেখাই। ওর কালকের একটুখানি জ্বর এসেছিল, তবে আজকে শরীরটা একটু ঠিক আছে, তাই তো। আজকের স্কুলে গিয়েছিল, ওর মা বলছিল হয়তো স্কুলে যেতে পারবে না, ডাক্তারখানে নিয়ে যেতে হবে, কিন্তু আজ স্কুলে যেতে পেরেছে, আজকে একটু ঠিক আছে। চলো তাড়াতাড়ি টিফিনটা করে নিই, দেরি হয়ে গেছে, খিদেও পাচ্ছে। আবার তোমাদের সাথে পরে দেখা হবে। রান্না টান্না করে নিয়ে, মানে রাতের ডিনার বানিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি। তো বন্ধুরা, আমার রাতের খাবার বানানো কমপ্লিট হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই, ঠিক আছে। আর দেখো আমার মাথার অবস্থা দেখছো, চুল দেখছো। আমি মাথায় তেল দিই না, তো খুব কম দিই, খুবই কম, যার কারণে আমার চুলগুলো এরকম উচকো খুচকো উচকো খুচকো হয়ে থাকে। তো ঠিক আছে, চলো রাতের ডিনারটা তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমেই দেখাই, দেখো এখানে আছে রুটি, যে বড়া ভেজেছিলাম আমি খেয়েছি, ইন্দ্রর রেখে দিয়েছি ওই বড়া ভাজা। আর এখানে বলেছিলাম একদম হালকা করে তরকারি করবে, এই হচ্ছে সেই তরকারি। প্রচণ্ড গরম হচ্ছে, ফ্যানও চালাইনি, এসিও চালাইনি, এসি চালাবো, তবে তার আগে একটু ট্যাঙ্কে জল তুলতে হবে, মোটরটা চালাতে হবে। গুড মর্নিং বন্ধুরা, আজ হলো নেক্সট ডে। আর আজকের সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে সমস্ত কিছু করছি। তোমাদের সাথে প্রথম থেকে কিছুই শেয়ার করতে পারিনি। মোটামুটি রান্না হয়ে এসেছে, রুটিটা করব আর চচ্চড়ি হচ্ছে একদিকে।
আর এদিকে বড়সোনা এসে হাজির। ইন্দ্র স্নান হয়ে গেছে, ও যাবে জল আনতে। তো চলো আমি রুটিটা করি। চাটু অলরেডি বসিয়ে দিয়েছি। তাড়াহুড়ো করে সবকিছু করতে হচ্ছে আজকের। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু ঘুমিয়ে পড়েছি। এই যে বন্ধু, রুটি হয়ে গেছে। দেখো, হাত ধোয়ার সময় পাইনি আটা মেখে। আর এখানে দেখো হচ্ছে, এটা হচ্ছে কুলপি, আলু, টমেটো, পেঁয়াজ দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি। এই যে ভাত উপর করে দিয়েছি। আর এখানে আছে আলু, পেঁয়াজ, টমেটো দিয়ে পাবদা মাছের তরকারি। আমাদের বড় সোনাকে একটু আটার টুকরো দিয়েছি, ও ওটা নিয়ে খেলছে, তাই তো সোনা? এই তো ইন্দ্রর এখানে টিফিন গোছানো হয়ে গেছে। দেখো এখানে ভাত দিয়েছি, এটা আছে রুটি, এটা আছে চচ্চড়ি, কুদরি আর মাছের মাথা দিয়ে চচ্চড়ি। আর এই দেখো, এটা আছে মাছের তরকারি। তো এই হলো ইন্দ্রর আজকের টিফিন এবং লাঞ্চ। দেখো বন্ধুরা, সেই আটার টুকরোটা নিয়ে ছোট সোনা বড় সোনার কাছ থেকে আটার টুকরোটা নিল। ওদের দুজনকে ভাগ করে আমি দিলাম। বড় সোনাকে আমি গোপ করে দিয়েছি, ছোট সোনাকে আগে গোপ বানিয়ে দিয়েছিলাম। ও আবার গোপটাকে খুলে নিয়ে আমার নাকে দিয়েছে, তাই তো সোনা? কি করেছে এটা? আমার নাকের পরিয়েছো। কি পরিয়েছো সোনা? আবার 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 পড়াবে, আবার পড়াবে। এই যা, কাকার সাথে দুজনে ছাতু গোলা খেলো। শোনো, একটা হাম দিয়ে দাও তো। ওরকম করে না, এরকম করে, দেখো এরকম করে দাও। দাও, আগে দাও, আগে হাম দাও। ভালো আছো সবাই? ভালো আছো? বন্ধুরা, ওদের খাওয়া গেছে, ওরা চলে গেছে। অ্যাকচুয়াল বড় সোনা শোবে বলে ঠিক করছিল। এবার ও না অনেকগুলো বালিশ টালিশ নিয়ে ঘর টর বানায়, তো বাচ্চারা যেরকম খেলে আর কি। তো আমি ওকে বলেছি, সোনা আমাকে একটা বালিশ দে তো, আমি একটু শুই। বলতে ও বলো, ও কাকিমা আমি বাড়ি চলে যাচ্ছি। ওকে ওরকম বললেও চলে যায় আর থাকতে চায় না, মানে ওর মন পছন্দ হয় না। আর সবে ভালো এসিটা একটুখানি চালিয়েছি, ব্যাস, লোডশেডিং। আর আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে। আমি একটুখানি সুজি খেলাম, ঝাল সুজি। আর ওদেরকে একটুখানি ডিম সেদ্ধ আরো খাইয়ে দিলাম, ছাতু খেয়েছে। তো চলো, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। দেখো, অনেকদিন তোমাদেরকে ঠাকুর ঘরটা দেখায়নি, তাই ঠাকুর ঘরটা দেখাতে এলাম। এখানে পূজা টুজা দেওয়া হয়ে গেছে। আর একটা জিনিস তোমাদের দেখাই, দাঁড়াও। দেখো, এই গাছটা আমি বসিয়েছিলাম, অনেক কষ্ট করে একে বাঁচিয়েছি। এটা সম্ভবত আমি যতদূর চিনি, এটা সেই কাগজ ফুল একটা বলে না, ওই ফুলের গাছ। জানি না অ্যাকচুয়ালি কাগজ ফুলেরই গাছ কিনা, তবে আমার তো মনে হচ্ছে কাগজ ফুলেরই গাছ। এই জামা কাপড় কটা কাচতে দেবো। তো বন্ধুরা, আমার জামা কাপড় কাচতে দেওয়া হয়ে গেছে। কিছু বাসন আছে মাজতে হবে। তার আগে আমি ফ্রিজ থেকে ছোলাটা বের করে নিচ্ছি। ছোলাটা একটু সেদ্ধ করে একটু চাট মতো করবো, ছোলার চাট, যেটা আমি লাঞ্চে খাবো। চলো এখন একটু ঘরে যাই। আর বাইরের ওয়েদারটা তোমাদেরকে একটু দেখাতে পারলে ভালো হতো। বুঝতে পারছো? মেঘলা ওয়েদার, জানি না কতটা দেখতে পাচ্ছ, তবে যেটুকু পাচ্ছ আশা করি বুঝতে পারছো। মেঘলা ওয়েদার, আকাশে রোদ নেই। আর আম গাছটা দেখাচ্ছি, সেজ কাকা শ্বশুরদের আম গাছটা তোমাদের দেখাই দাও। এই দেখো, আম হয়ে আছে, দেখতে পাচ্ছ? সেইখানেও আছে, প্রচুর আম হয়েছে, কিন্তু আমের সাইজ খুব একটা বড় হয়নি, ছোট ছোট আম হয়েছে। কিছু কিছু আম পেকেও পড়েছে। পাতার ভেতরে ভেতরে মোটামুটি ভালোই আম আছে।
আর আমার মা আম পাঠিয়েছিল, বাবা আম পাঠিয়েছিল, তো ওদেরকে দেখানো হয়নি, মনে পড়ছে না ঠিক দেখিয়েছে কিনা। চলো দেখাই তোমাদের। এই যে আম দুটো দেখছো, এই আম অনেক দিয়েছিল, এই গামলাটা পুরো ভর্তি ছিল। সবাইকে, আমাদের বাড়ির সবাইকে দুটো দুটো করে দিয়েছি। আচ্ছা, মনে হয় বড় আম। এই যে দেখছো আম, এটা সম্ভবত হিমসাগর হবে। এই আম এর থেকে আর একটু বড় বড়, এটা তো তাও একটু ছোট, এর থেকে আর একটু বড় বড় আমগুলো প্রত্যেককে একটা করে দিয়েছি। এই আমটা আমি কালকে খাবো বলে আর ভুলে গেছি, খাওয়া হয়নি। আজকের দেখি সন্ধ্যাবেলা কাটবো, ইন্দ্র আসুক। এটাতে একটু চিংড়ি মাছ আনিয়েছি, চিংড়ি মাছটা আছে, এটাকে কাটতে হবে, এখনো কাটা হয়নি। আর এই আম দুটো আর একটু নরম হলে তবে দুটো খাওয়া যাবে, ফ্রিজে দেব। আম টামগুলো একটু না ঠান্ডা হলে ঠিক ভালো লাগে না আমার, যে কোনো ফল। ফ্রিজে তরমুজও আছে, এখনো খাইনি, ওটা একটু তরমুজটা ইন্দুকে আনতে বলেছিলাম, একটু ওটসের স্মুদি বানিয়ে খাবো বলে। স্ট্রবেরি আর তরমুজ আনতে বলেছিলাম, আর একটু আমন্ড আনতে বলেছিলাম, দই ফ্রিজে আছে, আর মধু আনতে বলেছিলাম। সমস্ত কিছু পেয়েছে। স্ট্রবেরিটা 5টা দোকান, কালকে আমাকে ইন্দ্র ফোন করে বলছে 5টা দোকান আমি খুঁজেছি, আমি কোথাও স্ট্রবেরি পাচ্ছি না। 2-3টে দোকানদার তো বলেই দিল যে এখন সিজন না। জানি না এখন সিজন কি সিজন না, আমি ঠিক বলতে পারবো না। তবে আমি যতদূর জানি এখন মোটামুটি সব রকম ফলই অ্যাভেলেবেল পাওয়া যায়। স্ট্রবেরিটা কেন পেলো না জানি না, সে যাই হোক। আবার আজকে দেখবো বলেছে, যদি পাই তো ভালো। একটু স্মুদিটা একটুখানি ওই ফ্রুটস টুটস না দিয়ে খেলে কি ভালো লাগে। আর আমি আম কেন বেশি খাই না, আমার মানে ফিগারের জন্য আমি আম বেশি, মানে আম দিয়েও স্মুদিটা খেতে ভালো লাগে, কিন্তু আম আমি দিতে চাইছি না ফিগারের জন্য। আমটা যেহেতু মিষ্টি, তো সেই হিসেবে আমি আমটাকে চেষ্টা করি একটু কম খাওয়ার। একদমই সিজনের জিনিস অল্প টুকটাক একটু খাই, কিন্তু একেবারেই সেটাকে অ্যাভয়েড করি না, অল্প একটু আধটু খাই। তো চলো দেখা যাক, আজকে যদি পাই তো ভালোই হয়, না হলে তরমুজ দিয়েই একটুখানি স্মুদি বানিয়ে খেয়ে নেবো। ওটসও আছে, সমস্ত কিছুই আছে, শুধু স্ট্রবেরিটার অভাব। তো চলো, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে সময় হচ্ছে 6টা 15, আর আমি এখন দেবো সন্ধে। আমাদের বড় সোনা এসে গেছে, এসে বসে আছে। সোনা, সন্ধ্যা দিতে যাবো আমা? হ্যাঁ চলো। তো আমরা এখন সন্ধে দিতে যাবো। তো অবশ্যই অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে সন্ধে দেওয়া বা পূজা দেওয়াটা শেয়ার করিনি। আজকে একটু যতটুকু সম্ভব হবে ততটুকু শেয়ার করবো। চলো। করতে না
ধুনোর আগুনটা না ঠিকঠাক হয়েছিল, ধুনোটা দিতে না মানে যেসব জায়গাগুলো মানে আগুন ঠিকঠাক হয়নি সেসব জায়গাগুলো আগুনটা লিভে গেছে। এইখানটা এইভাবে রেখে দিই, ওইখানটা ওইভাবে রেখে দিই, আস্তে আস্তে আগুন লিভে গেলে আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। তো চলো বন্ধুরা, আমার তো সন্ধে দেওয়া হয়ে গেল আর ইন্দ্ররা আসতে আজকে একটু দেরি হবে। আমি ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। তোমাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আর অবশ্যই হাসি খুশি থাকবে। আর আমার প্রত্যেকটা ভিডিওতে আমার ফেসবুক লিংক দেওয়া থাকে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই তোমরা ওখান থেকে গিয়ে চাইলে দেখতে পারো। আর আমার পেজটাকে ফলো করে আমার পাশে থেকো। আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, অবশ্যই কমেন্টসে জানাবে। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা। যদিও এখনো নাইট হয়নি, রাত হয়নি, তাও তোমাদেরকে গুড নাইট জানালাম। গুড নাইট, টাটা, রাধে রাধে।